চাই যে তোমরা ওই জিনিসটার জন্যই প্রস্তুতি গ্রহণ করো। এখন লাইমলাইটে থাইকে লাভ নাই। এখন তুমি ধরো খুবই সুপার হিরো, এটা দেখবা কয়েকদিন পরে একদম ম্লান হয়ে গেছে, কয়েকদিন পরে ফেড হয়ে গেছে, কয়েকদিন পরে ওই জিনিসটা কেউ পাত্তাই দিচ্ছে না। তুমি অনেস্ট, তুমি বেসিক্যালি কয়েকদিন পরেই দেখতে পারবো তুমি চান্স পাচ্ছ বা এরকম। তোমার দেখবা যে ওভারঅল তোমার সেলফ স্যাটিসফ্যাকশন বলো, ফ্যামিলির রেসপন্সিবিলিটি বা ফ্যামিলির যে তোমার প্রতি ভরসার জায়গা, সব জায়গা থেকে তুমি বলো তুমি একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ পাবা, ক্লিয়ার একটা অ্যাডভান্টেজ পাবা। অ্যান্ড হোপফুলি তোমরা, আমি চাই না যে আমার স্টুডেন্ট যারা আছো বা আমাদের স্টুডেন্ট যারা আছো তারা আসলে কি মানে পড়াশোনা করছি করার কারণে করছি ওইভাবে না চিন্তা করে একটা কিছু হাসিল করে নিয়ে আসো। করছি করে একটা জিনিস অর্জন করে নিয়ে আসছি, যেন আফসোস না লাগে ওকে ফাইন এই পড়াশোনাটা আমার ভালো না। এন্ড আরেকটা কথা একটু সাবধান করি যে তোমাদের ব্যাচে বলো বা যে কোনো ব্যাচে এই জিনিসটা হয় খুবই কমন যে সিস্টেমকে দোষ দেওয়া হয়। লাইক মনে করা হয় যে এরকম যে সিস্টেমটা খারাপ, দ্যাটস ওয়াই আমাদের দেশে ভালো করা যায় না। হ্যাঁ, এটাতে আমি একমত না যে তা না, একমত, কিন্তু ভাইয়া এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে সিস্টেমকে দোষ দেওয়া ইজ মানে এটা একটা এসকেপ প্ল্যান, এটা একটা তোমার মানে নিজে সান্ত্বনা দেওয়ার একটা জাস্ট, আর কিছু না। মানে তুমি নিজের ব্যর্থতাটা কি সিস্টেমের উপর চাপাই দিলা, দ্যাটস ইট। হ্যাঁ, সিস্টেমের দোষ ছিল, অস্বীকার করবো না, কিন্তু তোমারও দোষ ছিল, এটা তুমি অস্বীকার করে গেলা। সো এই জায়গাটা থেকে আমি বলবো যে সিস্টেম যেটাই হোক, ওই সিস্টেমে সবাই তো আছে। এমন তো না যে তোমার জন্য আলাদা পরীক্ষা নিচ্ছে গভর্নমেন্ট, তোমার জন্য আলাদা প্রশ্ন বানাচ্ছে গভর্নমেন্ট, সবার জন্যই তো সেম, সবার জন্যই তো সেম অ্যাডমিশন টেস্ট, সেম অ্যাডমিশন প্রসেস। সো বাকিরা তো পারলো, সো তুমি পারো নাই বা তুমি পারবা না এই জিনিসটা আগেই কেন হার মানবে? তুমি ট্রাই করো, ফাইট করো। হ্যাঁ, তারপরে যদি না পারো দেন আলাদা স্কোপ আছে, আলাদা ওয়ে আছে, দেন আলাদা ব্যাপার আছে। বাট ওই যে বলি যে পরিশ্রম করাটাই একটা যোগ্যতা, ওই যোগ্যতাটা থেকে কেউ বঞ্চিত হয় না। ওই যোগ্যতাটা সবার জন্য উন্মুক্ত, ওই যোগ্যতার কোনো সিট সংখ্যা নাই, ওই যোগ্যতায় কোনো এমন কিছু নাই যে হ্যাঁ এই কয়টা সিট আছে চান্স পাওয়ার জন্য, চান্স পাওয়ার জন্য আছে, কিন্তু এই কয়টা সিট যোগ্যতা অর্জনের জন্য নাই। যোগ্যতা অর্জনের জন্য অফুরন্ত সিট, পরিশ্রম করার যে যোগ্যতা, এই যোগ্যতার জন্য আনলিমিটেড সিট আছে। ঠিক আছে, তুমি এখন ওই যোগ্যতাটা অর্জন করবা কি করবা না, ইটস আপ টু ইউ। অ্যান্ড ওই যোগ্যতাটা অর্জন করার পরে চান্স পাও বা না পাও, তুমি লাইফে অ্যাটলিস্ট এতটুকু বুঝবা যে ঠিক আছে লাইফের হার্ড টাইম গুলাকে কিভাবে ট্যাকেল করতে হয়, হার্ড টাইম গুলাতে কিভাবে নিজেকে পরিশ্রমী বানাইতে হয়। অ্যান্ড আমি আরেকটা কথাও বলি সবসময় যে অ্যাডমিশন লাইফ, এইচএসসি লাইফটা হচ্ছে মানুষকে অনেক বড় করে মেন্টালি। তুমি দেখবা যে তোমাদের ব্যাচেই অনেক স্টুডেন্টস যারা হচ্ছে কি এখন মানে অনেক আউল ফাউল কমেন্ট করে, অনেক উল্টাপাল্টা জিনিস লিখে, অনেক আজেরা সময় ব্যয় করে, কিন্তু ওই অ্যাডমিশন পিরিয়ডটার পরই দেখবা ওই মানুষটারই মানসিকভাবে বিপুল চেঞ্জ। ওই মানুষটারকে দেখবা যে আর কোনো অসংলগ্ন কথাবার্তা বলে না, ওই মানুষটা দেখবা যে চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ সে লাইফের হার্ড টাইম দেখে আসছে। লাইফের হার্ড টাইম যদি দেখে আসে, ওই মানুষটার মধ্যে আসলে কি ওই যে ওই ইম্যাচিউর ফান গুলো আর ফান লাগে না আর কি। ঠিক আছে, সো এই ধাপটা তোমাদের আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে। তোমরাই এখন পরীক্ষার্থী, তোমাদের উপরে আর কোনো পরীক্ষার্থী নেই। আগে একটা ছাদ ছিল, 21 ব্যাচ আগে হোক তারপরে দেখি। এখন 21 ব্যাচও শেষ, দেখতে দেখতে সবই শেষ ওদের। অলমোস্ট আর চুয়েট আছে, এরপরে গুচ্ছ আছে, শেষ। এরপরে আর কোনো অ্যাডমিশন টেস্ট নাই ওদের। নেক্সট কিন্তু আর কোনো ছাদ নেই মাথার উপরে। এখন জাস্ট তোমাদেরই ছাদ হিসেবে কাজ করতে হবে, মানে তোমাদেরই এখন ডিরেক্ট ফাইটটা দিতে হবে। সো হোপফুলি আমাদের স্টুডেন্টসরা সবাই ভালো করবে। অ্যান্ড এই যে ক্লাসগুলো নিচ্ছি, দেখাচ্ছি, এগুলো কিন্তু ভাবার বিষয়, নিজেকে ভাবতে হবে। নিজের প্র্যাকটিস শিট, লেকচার শিট, নোট এগুলো প্রপার রেডি রেখে বারবার ভাবতে হবে। অ্যান্ড অনেক স্টুডেন্টই আমাদের জুম লাইভ গুলো দেখো, জাস্ট জুম